মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের শুরু হয়েছে দ্বিতীয় সামেটিভ পর্বের প্রস্তুতি পর্ব। অর্থাৎ আগামী দিন যে তোমরা পরীক্ষা দেবে দ্বিতীয় সামেটিভ, সেটা আগস্ট মাসেই হোক বা যে মাসেই হোক না কেন, তো সেখানে মূলত 3টে অধ্যায় রয়েছে। মূলত বলছি এই কারণে, একটি বায়ুমণ্ডল, হিউজ চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। খুব ছোট চ্যাপ্টার বায়ুমণ্ডল, আর রয়েছে ভারতের অর্থনৈতিক অংশ। থেকে যাবে থার্ড সামেটিভের জন্য 2টো, সেটা নিয়ে এখন কিছু বলছি না, পরবর্তী সময়ে বলবো। এখন এই 3টে চ্যাপ্টার মিলে তোমাদের সেকেন্ড সামেটিভে 40 মার্কসের প্রশ্ন হবে। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা যখন আমরা প্রশ্নগুলো ডিসকাস করব তখন আশা করি বুঝতে পারব। আমরা চেষ্টা করব প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন দেওয়ার। আমরা গতবারে 3টে সাবজেক্ট মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়ছে, ইতিহাস, ভূগোল এবং বাংলা দিয়েছিলাম, বাকিগুলো দেওয়া হয়নি। এবারে আশা করি এই জন্য শুরুতেই অর্থাৎ প্রথম দিকেই শুরু করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো। কারণ এই চ্যানেলটা মূলত পরিচালিত হয় শিক্ষক মহাশয়দের দ্বারা। আশা করি উপকৃত হবে। চলো আমরা সাজেশনটা দেখব এবং এই প্রশ্নগুলো প্রস্তুত করব। তাহলে প্রথম অধ্যায়ে নিচ্ছি বায়ুমণ্ডল, এখান থেকে নিচ্ছি। এটা দ্বিতীয় অধ্যায়, বায়ুমণ্ডল হচ্ছে তৃতীয় অধ্যায়। এখান থেকে সংজ্ঞা বা বৈশিষ্ট্য যেটা দেখতে হবে, প্রত্যেকটির মান কিন্তু 2। যদিও মাধ্যমিকে একটি প্রশ্ন থাকবে, এখানে কিন্তু প্রশ্ন বেশি থাকবে। তবে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা যেদিনে কোশ্চেন দেওয়া হবে, মডেল কোশ্চেন, সেদিনে বলে দেওয়া হবে। সংজ্ঞা কী কী দেখতে হচ্ছে, বায়ুমণ্ডল কাকে বলে, এরোসল বলতে কী বোঝো, ইনসোলেশন, অ্যালবেডো, অ্যাডভোকেশন, বৈপরীত্য উষ্ণতা, সমোষ্ণ রেখা, গ্রিনহাউস এফেক্ট, এলনিনো, বায়ুচাপ, ITCZ, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু। যদিও এই দুটোকে পার্থক্য হিসাবে দেখতে হবে। স্থানীয় বায়ু, চিনুক, আকস্মিক বায়ু, জেট বায়ু, বৃষ্টিচ্ছায় অঞ্চল। এই প্রশ্নটা অবশ্যই যখন আমরা বড় প্রশ্ন করবো তখনই পাবো আরেকবার। ঘনীভবন, অধক্ষেপণ, স্থলবায়ু, সমুদ্রবায়ু, এই দুটো পার্থক্য সে সময় পেয়ে যাব। আর মেঘ, এই 23টি 2 নম্বরের প্রশ্ন কিন্তু দেখতে হচ্ছে বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে 3 নম্বর মানের প্রশ্ন কি কি হতে পারে না, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, বা উচ্চ স্থান শীতল হয় কেন। মূলত 3টে পয়েন্ট অবশ্যই লিখতে হচ্ছে, 3টে পয়েন্ট ব্যাখ্যা করবে। ওজোন স্তরের বিনাশ কিভাবে হয় সেটা, বা ওজোন স্তরের বিনাশের জন্য কারা কারা দায়ী সে বিষয়টা। বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় জানো, মূলত 3টে পদ্ধতি, অ্যাডভোকেশন নিয়ে 4টে, বিকিরণ, পরিবহন, পরিচলন। এই 3টে পদ্ধতি দেখে রাখবে, কারণ কোনো সময় সংজ্ঞাতে আসতে পারে 2 নম্বরের। তারপরে ব্যাখ্যা করো যে পুরীর জলবায়ু সমভাবাপন্ন, অর্থাৎ সমুদ্রের নিকটবর্তী জলবায়ু সমভাবাপন্ন এবং দূরবর্তী স্থান চরমভাবাপন্ন, এটা কেন। অবশ্যই খেয়াল রাখবে যে জলীয় বাষ্পের ভূমিকাটা অবশ্যই এখানে কিন্তু লিখবে, কারণ এটাই মূল দায়ী, জলীয় বাষ্পের ভূমিকা। পার্থক্য লেখো স্থলবায়ু এবং সমুদ্র বায়ু, এটা ওখানেই পেলাম। ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, বা পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, এই বিষয়টা। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, বা জেট বায়ুর প্রবাহের সাথে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। বৃষ্টিচ্ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়, উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে, উষ্ণতা রেখচিত্রের সাথে গোলার্ধের সম্পর্ক, এটা একদম শেষ অংশ। তার মানে এটা দিয়ে উত্তর যদি হয় তাহলে উত্তর গোলার্ধ, অবতল হলে দক্ষিণ গোলার্ধ, এবং সেটা কেন হচ্ছে ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর মানের প্রশ্নে যে কোনো 2টো স্তর বিভাজন করতে হবে এবং 2টো স্তর সম্পর্কে চিত্রসহ লিখতে হবে। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, উষ্ণতার সাথে উচ্চতার সম্পর্ক, এই বিষয়টা উল্লেখ করতে হচ্ছে, আর পজগুলো দেখাতে হবে। বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের 3টি কারণ, মূল 3টি কারণ তুমি একটা উচ্চতার, জলীয় বাষ্প, এই বিষয়গুলো দেখবে। অনেকগুলো পয়েন্ট আছে। বায়ুচাপের তারতম্য ঘটে কেন, বা বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রকের ভূমিকা ব্যাখ্যা করো। এটা পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ,
অথবা চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, পুরোটা হয়তো দেবে না, দেবে একটা অংশ যে আয়ন বায়ুর সম্পর্ক বা উত্তর গোলার্ধের সাথে সম্পর্ক, এই বিষয়টা। এরপরে বৃষ্টিপাত, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো দুই প্রকার বৃষ্টিপাত অ্যাকচুয়ালি দেবে, কিন্তু এক প্রকার চিত্রসহ দিলে। মূলত পরিচলন এবং শৈলক্ষেপ এই দুটো একটু বেশি করে দেখে রাখবে। তারপর নিরক্ষীয় অথবা মৌসুমী জলবায়ুর অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে 2 নম্বর মানের প্রশ্ন কি কি দেখবে না, সমুদ্র তরঙ্গের সংজ্ঞা, সমুদ্র স্রোতের সংজ্ঞা, শৈবাল সাগর, স্টার্ট দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ। জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কোটাল, যদিও এই অংশটা অবশ্য তুমি বড় কোশ্চেনে পেয়ে যাবে। ভরা কোটাল, মরা কোটাল, এটাও বড় কোশ্চেন থেকে, তার মানে এই অংশ 4 থেকে 8 পর্যন্ত 5টা প্রশ্ন তুমি ওখান থেকে পাবে। সিজিগি, সংযোগ এবং প্রতিযোগ, বান্ডাকা, সাড়াসাড়ির বান। মাধ্যমিকে এই অংশ থেকে 3 নম্বরের মানের প্রশ্ন আসার সম্ভাবনা কম, শুধুমাত্র এই অংশের জন্য দেখবে দুটোর পার্থক্য, মুখ্য জোয়ার ঘূর্ণিঝড়ের পার্থক্য, জোয়ার ভাটার সুফল কুফল। এটা অবশ্য 3 নম্বর মান, এই 2 নম্বর মানের প্রশ্ন হতে পারে জোয়ার ভাটার দুটি সুফল লেখো বা জোয়ার ভাটার দুটি কুফল লেখো। এরপরে এই দুটো কিন্তু প্রশ্ন করে রাখবেই, এবং এই দুটোর থেকে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এবং তুমি ধরে নাও যে এই প্রশ্নটাই মাধ্যমিকে আসছে 25 সালে। ভারতের অর্থনৈতিক অংশ, এখানে কি কি রয়েছে, কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন, যোগাযোগ। প্রথমে 2 নম্বর মানের প্রশ্নে আসি। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে, খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ। খেয়াল রাখবে এবারে যে ইনস্ট্রাকশন ছিল তাতে উদাহরণ মাস্ট, উদাহরণের জন্য 1/2 নম্বর ছিল। মিলেট বলতে কি বোঝো। তারপরে ধাপ চাষের গুরুত্ব, প্রতিটি চাষের 2টি করে গুরুত্বপূর্ণ অঞ্চল, বাগিচা ফসল। এই প্রশ্নটা অবশ্য না দেখলেও চলবে, এখন এটা আগে ছিল, রয়ে গেছে দেখছি প্রশ্নটা। শিল্প থেকে যে প্রশ্নগুলো দেখবে, এটা 2টি করে কৃষিভিত্তিক শিল্প, বনজ ভিত্তিক শিল্প, প্রাণীভিত্তিক শিল্প, খনিভিত্তিক শিল্প, 2টো করে এদের, এবং শিল্পের সংজ্ঞা, শিল্প কাকে বলে। তারপরে অনুসারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। জনসংখ্যা থেকে যেগুলো দেখতে হচ্ছে, আদমশুমারি বলতে কি বোঝো, জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, এখানে দেখবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে এটা আছে। তারপর জনঘনত্ব কি, শহর কাকে বলে, আদমশুমারি অনুসারে শহরটা লিখবে, আমাদের যে আদমশুমারির সংজ্ঞা রয়েছে। ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, বিভিন্ন কারণে গড়ে ওঠা শহরের উদাহরণ, বলতে পারে 2টি পর্যটন শহরের উদাহরণ দাও, 2টি সামরিক শহরের উদাহরণ, 2টি প্রশাসনিক শহরের উদাহরণ দাও, এরকম। যদি বলে 1 নম্বর মানের প্রশ্ন এটা এসেছিল। পরিবহন, সোনালী চতুর্ভুজ কাকে বলে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার বলতে কি বোঝো, 2টি করে গুরুত্বপূর্ণ রজ্জুপথ এবং নলপথের উদাহরণ দাও। মোবাইল বা ইন্টারনেটের 2টি গুরুত্ব লেখো। এরপরে 3 নম্বর মানের প্রশ্ন আসা যাক, কৃষিতে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভারতীয় ফসলের শ্রেণীবিভাগ, খারিফ শস্য, রবি শস্যের মধ্যে পার্থক্য এটা দেখতে হচ্ছে। শিল্প থেকে পেট্রোসান শিল্পকে আধুনিক শিল্প দানব বা সূর্যোদয় শিল্প বলা হয় কেন। ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্পের 3টি উন্নতির কারণ আলোচনা করে। ওখান থেকে তুমি কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পটাও একটু দেখে রাখবে, তথ্য প্রযুক্তি শিল্প এটা 2 নম্বরে ছিল, 3 নম্বরের জন্য এই 3টি কারণ দেখাতে হবে। যোগাযোগ ব্যবস্থা থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, 2 নম্বরের প্রশ্ন। নগরায়নের 3টি সমস্যা, রেলপথের সুবিধা অসুবিধা, সড়ক পথের গুরুত্ব। এরপরে 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কফি, কিন্তু বাকিগুলো করবে না এমনটা নয়, বাকিগুলোও করতে হবে। এই প্রশ্নগুলো উত্তর করা খুব সহজ। আমি এই বিষয়গুলো তোমাদের সাথে ভাবছি কয়েকটা ভিডিও আলোচনা করে দেবো, 1, 2, 3, 4, 5টা 6টা আলোচনা করে দেবো। আশা করি এখান থেকে 6টা করলে সব পেয়ে যাবে। তারপর এই প্রশ্নটা, পূর্ব ভারতের যদিও এই প্রশ্নটা দেওয়া রয়েছে, কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। আর যারা শর্ট প্রশ্নের জন্য ভাবছিলে যে শর্ট প্রশ্ন, তাদের জন্য কতগুলি ভিডিও দেওয়া রয়েছে, দেখে নেবে। নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, তোমাদের জানালে আমাদের সুবিধা হয়। নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। তাহলে এই ছিল ভূগোলের বিষয়। পরবর্তী সময় ইতিহাস, বাংলা এবং অন্যান্য বিষয়গুলি আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। তোমাদের প্রস্তুতি দারুণ হোক এই আশা রেখেই